ইতিহাসবিদদের মতে হজরত নূহ এর বংশধারা হল নূহ ইবনে লামক ইবনে মুতাওশালিহ ইবনে আখরুক ইবনে ইয়ারদ ইবনে মাহলাইল ইবনে কিনান ইবনে আনুস ইবনে শিশ ইবনে আদম ঐতিহাসিকগণ এবং তাওরাত এই বংশলতিকা মেনে নিলেও এর বিশুদ্ধতা নিয়ে কিছু মতভেদ বা সন্দেহ রয়েছে। ইবনে জারির এবং অন্যান্য বিশিষ্ট গবেষকদের মতে হজরত আদম এর ইন্তেকালের 126 বছর পর হজরত নূহ জন্মগ্রহণ করেন। অন্যদিকে আহলে কিতাবদের মতে হজরত আদম এর ওফাত ও হজরত নূহ এর জন্মের মধ্যবর্তী সময়ের ব্যবধান ছিল 146 বছর। আবার ইবনে হিব্বান এর বর্ণনা অনুযায়ী হজরত আদম এবং হজরত নূহ এর যুগের মধ্যবর্তী সময়ে 10টি যুগের ব্যবধান ছিল। হজরত ইবনে আব্বাস ও বুখারী শরীফের একটি বর্ণনায় উল্লেখ করেছেন যে হজরত আদম ও হজরত নূহ এর মাঝখানের সময়টুকু ছিল 10টি যুগের ব্যবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুগসমূহের মধ্যে আমার যুগই সর্বোত্তম যুগ। হাদিসের এই যুগ শব্দ দিয়ে যদি মানবগোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে তবে 10টি যুগ বলতে 10টি প্রজন্মকে নির্দেশ করে, আর এই 10 প্রজন্ম মানে কয়েক হাজার বছরের ব্যবধান। তবে প্রকৃত সত্য আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হজরত শীশ ও হজরত ইদ্রিস এর বিদায়ের পর পৃথিবীতে যখন মূর্তি পূজা ও শয়তানের উপাসনা ছড়িয়ে পড়ে এবং মানুষ পথভ্রষ্টতার চরম সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা দয়াপরশ হয়ে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য হজরত নূহ কে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। বিশ্ববাসীর কাছে তিনিই ছিলেন সর্বপ্রথম রাসূল। হজরত নূহ যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন তখন তার বয়স কত ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন তখন তার বয়স ছিল 50 বছর, কারো মতে তার বয়স ছিল 350 বছর, আবার অনেকের মতে তার বয়স ছিল 480 বছর। এই তৃতীয় মতটি ইবনে জারির ও হজরত ইবনে আব্বাস সমর্থন করেছেন। পবিত্র কোরআনুল কারিমে হজরত নূহ এর ঘটনা সংক্ষেপে ও বিস্তারিতভাবে মোট 43টি জায়গায় এসেছে। তবে তার জীবনের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ বিবরণ মূলত সূরা আরাফ, সূরা হুদ, সূরা মুমিনুন, সূরা শুআরা, সূরা কামার এবং সূরা নূহের মধ্যে আলোচনা করা হয়েছে, আর এই বিবরণগুলোই আমাদের মূল আলোচনার বিষয়।